সুকান্ত বাবু, এরকম রাজনৈতিক ব্যক্তিত্বদের আলাদা করে পরিবারের গাড়ি চেক হয় কি আলাদাভাবে স্ক্যানারে রাখা হয়? তো সেটা আমি বলতে পারবো না, আমার স্ত্রীর হচ্ছে, আমি বলছি। আচ্ছা। আমার প্রশ্ন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর গাড়ি চেক হবে না, এরকম কোন রুলস সংবিধানে আছে বা পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে আছে নাকি? প্রচারে চেকিং এর নামে হেনস্থার অভিযোগ, তৃণমূল নেতাদের বেছে বেছে হেনস্থা করা হচ্ছে, এমনটাই অভিযোগ তুলছে জোড়াফুল শিবির। এবং শুধু তাই নয়, আলাদা করে টার্গেট করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরাকে। তৃণমূল কংগ্রেস এমনই অভিযোগ করেছে এবং এ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তারা। শুধু তাই নয়, একেবারে নির্দিষ্টভাবে তৃণমূল কংগ্রেস প্রমাণ হাতে নিয়ে যাচ্ছে নির্বাচন কমিশনের কাছে, যেখানে বলা হচ্ছে টার্গেট করতে হবে, সবাইকে স্ক্যানারে আনতে হবে, তল্লাশি করতে হবে, জেরা করতে হবে। ঠিক কোন প্রমাণ নিয়ে নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, জানবো। প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। প্রবীর, নির্দেশ দিচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে তৃণমূল নেতৃত্বের গাড়ি চেক করতে হবে যখন যারা যেখানে সভা করছে, মিটিং মিছিল করতে যাচ্ছে। এমনকি সেখানে নির্দিষ্টভাবে বলে দেওয়া হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় গাড়ি চেক করতে হবে। এখানে তৃণমূল কংগ্রেস গুরুতর অভিযোগ করছে যে একদম চেকিং এর নামে হেনস্থার কৌশল তৈরি হচ্ছে, ষড়যন্ত্র তৈরি হচ্ছে কার্যত। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রুজিরা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে তাদেরকে টার্গেট করা হচ্ছে, এই অভিযোগ তৃণমূল কংগ্রেস তুলছে। না প্রবীর, এই হোয়াটসঅ্যাপটা কার, মানে কারা কাকে পাঠিয়েছে কি জানা যাচ্ছে? দেখো, এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা কার্যত নির্বাচন কমিশনের তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে নির্বাচন কমিশন পুলিশ অবজারভার যারা, তাদেরকে নির্দেশ দিচ্ছে যে এইভাবে চেক করতে হবে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধেই কার্যত অভিযোগ তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্রে, এবং সেটা বিজেপির কথায়। স্বাভাবিকভাবেই কমিশনের বিরুদ্ধে অভিযোগ এবং এই বিষয়ে কমিশনেরই কাছে অভিযোগ জানাতে চলেছে তৃণমূল কংগ্রেস। অনেক ধন্যবাদ প্রবীর তোমাকে। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পাল রয়েছে। সম্বিতবাবু, গোটা বিষয়টাই ভীষণই অদ্ভুত। এরকমভাবে বলা হচ্ছে যে সবাইকে এভাবে চেক করতে হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক আছে মানলাম, তার স্ত্রীকেও আলাদা করে এই মেনশনগুলো কেন করা হচ্ছে আলাদা করে? দেখুন, যে হোয়াটসঅ্যাপটি নিয়ে অভিযোগ উঠেছে সেটা সত্যি ইলেকশন কমিশনের হোয়াটসঅ্যাপ কিনা সেটা নিয়ে একটা বিতর্ক থাকতে পারে, এবং সেটা সত্যি কিনা সেটা নির্বাচন কমিশন তাদের পক্ষ থেকে কোনো বিবৃতি আসতে পারে, সেটা দেখতে হবে। কিন্তু যেটা আমরা দেখে এসেছি যে নির্বাচনের সময় সাধারণত যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে দল মত নির্বিশেষে যে কোনো গাড়ির নাকা চেকিং হওয়া সেটা স্বাভাবিক, কিন্তু কাউকে কোনো একজন ব্যক্তিকে টার্গেট করে তাকে তার গাড়ি চেক করতে হবে বা তার স্ত্রীর গাড়ি চেক করতে হবে, সেইটা খুব খুব অস্বাভাবিক লাগারই কথা। এবং সেই নির্দেশ যদি সত্যি নির্বাচন কমিশনের কাছ থেকে এসে থাকে সেটা আরো অস্বাভাবিক। তৃতীয়ত হচ্ছে কারণ এরা কেউ ক্রিমিনাল নয়। না, আমি এই জায়গা থেকেই সম্বিতবাবু বিষয়টা নিয়ে চর্চা বাড়ার একটা পরিসর তৈরি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগে থেকে অভিযোগ করছেন যে চেকিংয়ের নামে হেনস্থা করা হচ্ছে। কদিন আগে কাঞ্চন মল্লিকের স্ত্রীর বিষয় উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তাকে হেনস্থা করা হয়েছে এভাবে। তারপরে যখন এই স্ক্রিনশট সামনে রাখা হচ্ছে তখন তো বিষয়টা অন্য মাত্রা পেয়ে যায়। হ্যাঁ, যে অভিযোগ বারবার বিরোধীরা করে আসছেন বা এখানে শাসক দল করে আসছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, সেটার মান্যতা পায়। এখন আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে এইটা অস্বাভাবিক যে হোয়াটসঅ্যাপে কোনো নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক সংস্থা তারা কোনো প্রমাণ ছাড়া যদি কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে বিশেষ করে ব্যবস্থা নিতে বলে, সেইটা খুব অস্বাভাবিক। কিন্তু যেটা অস্বাভাবিক নয় হয়তো সেটা হচ্ছে নির্বাচন কমিশন কিন্তু অনেক ক্ষেত্রেই, বিশেষত এসআইআর এর পুরো প্রক্রিয়াটার মধ্যে আমরা দেখেছি যে হোয়াটসঅ্যাপে তারা নির্দেশ পাঠিয়েছেন এবং সেই নির্দেশ পালন করতে বাধ্য হয়েছেন নিচু তলার অফিসাররা। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হওয়ার স্বাভাবিক, এবং মানুষের মনে এটা নিয়ে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়ে যেতে পারে এই অভিযোগের যে সত্যি নির্বাচন কমিশন এটা করছে। এবং সেটা যদি হয় তবে সিম্প্যাথির হাওয়া তো অবশ্যই তৃণমূল কংগ্রেসের দিকে বইবে, সেটা তো একটা বুমেরাং হয়ে যাবে যে সত্যি এই ঘটনা ঘটিয়ে থাকে নির্বাচন কমিশন। এবং এই হোয়াটসঅ্যাপ চ্যাটে সমীরবাবু নির্দিষ্টভাবে বলা হচ্ছে যে তারা টাকা লেনদেন করতে পারেন, এমনটাও সম্ভাবনার বিষয় সামনে আসছে। তাই সিআরপিএফকে ভালো করে গোটা বিষয়টা খতিয়ে দেখতে হবে। সেটাই, টাকা এরকম ধরনের লেনদেন হয়ে থাকে এবং টাকা, অনেক কাঁচা টাকা এই রাজ্য থেকে অন্য রাজ্যে যায়, অন্য রাজ্য থেকে এই রাজ্যে আসে, এরকম নির্বাচনের সময় হয়ে থাকে। এখনো পর্যন্ত যদি আপনি নির্বাচন কমিশন নিজেরই হিসেব দেখেন তাহলে দেখবেন যে কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে যেটার কোনো হিসেব নেই, এবং সেটাই এইরকম চেকিং এর ফলেই ধরা পড়েছে। কাজে এই প্রক্রিয়াটা খুব স্বাভাবিক।
যে যেই হোক না কেন কাউকেই ছাড়া হবে না, কিন্তু কাউকে না স্পেসিফিক্যালি আবার বলা আছে এক্সপেক্ট সিএম, মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া বাকি সবাইকে। হ্যাঁ, মানে সেটা খুবই অস্বাভাবিক। সেটাই আমি বলছি যে এইটা কখনো হতে পারে না। যদি সত্যি নির্বাচন কমিশন এরকম ধরনের কোনো নির্দেশ দিয়ে থাকে, সেটা খুবই বাজে কাজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেটাই বলতে হবে। একদমই। কিন্তু আরেকটা বিষয় সম্বিতবাবু, আমরা এর আগেও দেখেছি নির্বাচন কমিশন বিভিন্ন, শুধু এখানে নয় অন্যান্য রাজ্যেও একেবারে হু যারা তাদের প্রাইভেট চার্টার মানে ফ্লাইট থামিয়ে পর্যন্ত চেক করেছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া বাকিদের, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী এই জায়গায় কোথা থেকে আসছে আমরা এখনো জানি না এই ঘটনার সত্যতা কতটা, কিন্তু তর্কের খাতিরে যদি ধরে নি বিষয়টার সত্যতা রয়েছে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এই রাজনৈতিক আকচাকচির মধ্যে কি করে আসছেন? দেখুন, আমি যদি আবার তর্কের খাতিরে ধরে নিই যে এটা একটা জাস্ট বা মানে খুব ন্যায়সঙ্গত একটি নির্দেশ, তাহলে বলতে হবে যে শুধুমাত্র রাজনৈতিক নেতারাই যে টাকা নিয়ে যাওয়া আসা করবেন সেটা নয়, তাদের ঘনিষ্ঠরাও সেই কাজটা করতে পারেন। এবং আপনি যেটা উল্লেখ করলেন যে অনেক সময় আমরা দেখেছি যে বিভিন্ন নেতাদের এবং সর্বোচ্চ স্তরের নেতাদের চার্টার ফ্লাইট, সেটাকে তার রেড হয়েছে, তাদের তল্লাশি চালানো হয়েছে, সেইখানে কোনো বেআইনিভাবে টাকা লেনদেন করা হচ্ছে কিনা সেটা নিয়ে দেখা হয়েছে। কারণ কয়েকজন সাংবিধানিক পদাধিকারী ব্যক্তি তারা একটা এক্সামশন পান, এই ধরনের এক্সামশন পান যে তাদের তল্লাশি অনেক সময় সাধারণত হয় না। কিন্তু নির্বাচনের সময় কাউকেই ছাড় দেওয়া উচিত নয়। যেটা করা উচিত সেটা হচ্ছে যথাযথভাবে আইনিভাবে যেভাবে তল্লাশি করা উচিত সেইটা করা। যদি এই ধরনের নির্দেশ দেওয়া হয় তাহলে কাউকে পার্টিকুলারলি টার্গেট আমি আসবো শুধু আপনার কাছে। আমরা একটু রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে সুকান্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্তবাবু, একটা নির্দিষ্ট স্ক্রিনশট তৃণমূল কংগ্রেস সামনে আনছে, সেখানে নির্দিষ্টভাবে লেখা তৃণমূলের সবাইকে চেক করতে হবে, সিএম ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রীর গাড়ি আলাদা করে চেক করতে হবে, টাকা পয়সার লেনদেন হতে পারে। গোটা বিষয় নিয়ে কমিশনের দ্বারস্থ হচ্ছেন তারা। আলাদা করে এই ধরনের বিষয় সামনে আসা, এই অভিযোগ করছে পক্ষপাতিত্বের রাজনৈতিক প্রতিহিংসা, কি বলবেন? না, এটা অবাক হওয়ার কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। আমার স্ত্রী লাস্ট যতদিন স্কুলে গেছে, আমার স্ত্রী স্কুল শিক্ষিকা, প্রতিদিন তার গাড়ি চেক হয়েছে বালুরঘাট শহরে হিলি মোড়ে। আপনারা তথ্য প্রমাণ জোগাড় করুন যদি কেউ বলে যে না হয়নি। প্রতিদিন আমার স্ত্রীর গাড়ি চেক হয়। কদিন আমার স্ত্রী লাস্ট যতদিন গেছেন স্কুলে, প্রতিদিন আমার স্ত্রীর গাড়ি বালুরঘাট হিলি মোড়ে পুলিশের দ্বারা চেক হয়েছে। এটা অবাক হওয়ার কি আছে? আমি একটু আটকাচ্ছি, আমি টেকনিক্যালিটিসটা একটু জানতে চাইছি। এটা কি আপনার স্ত্রী বলে চেক হচ্ছে নাকি সবার গাড়ি চেক হচ্ছে? যে কোনো গাড়ি চেক হতে পারে। আমার স্ত্রীর গাড়ি চেক হয়েছে, আমার স্ত্রী বলে হয়েছে কিনা সে আমি কি বলতে পারবো? সেটা যারা করছে প্রশাসনের তারা বলতে পারবে। কিন্তু আমার স্ত্রীর গাড়ি চেক হয়েছে। আমি যেটা জানতে চাইলাম সুকান্ত বাবু, এরকম রাজনৈতিক ব্যক্তিত্বদের আলাদা করে পরিবারের গাড়ি চেক হয় কি আলাদাভাবে স্ক্যানারে রাখা হয়? সেটা আমি বলতে পারবো না। আমার স্ত্রীর হচ্ছে আমি বলছি। আমার প্রশ্ন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর গাড়ি চেক হবে না, এরকম কোন রুলস সংবিধানে আছে বা পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে আছে নাকি? আচ্ছা, অনেক ধন্যবাদ। সুকান্ত মজুমদার ছিলেন আমাদের সঙ্গে এবং উনি স্পষ্ট বললেন যে এটা হতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। তার গাড়ি বা তার স্ত্রীর গাড়িও চেক হয়েছে, এটা অস্বাভাবিক গোটা বিষয়টা কিছু নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।